নেতাজি ভবন উদ্বোধন করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি শিল্পীদের সাথে গানও গাইলেন। বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি বারবার দেখি, দেখি বাংলার মুখ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, শুভেন্দু অধিকারী কি বলল আমাদের যায় আসে না। উনি এমনিতেই অশিক্ষিত অপদার্থ মানুষ, ওনার অবস্থা খুব খারাপ। লাস্ট এমএলএ রয়েছেন 2-3 মাস, এরপর আর এমএলএও থাকবেন না। ওনার প্রধানমন্ত্রী তো রাজ্যসভায় নাম না করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন। একটা রোহিঙ্গা বার করতে পেরেছেন? বিজেপির লোকেরা সব বেকার, একটা পলিটিক্যালি করাপ্ট দল, সব ভুসিমালে ভরা, একটা শিক্ষিত লোক নেই, সব অসভ্য, পাড়ার মস্তানদের মতো কথাবার্তা বলে, আইন রাজনীতি কিছুই বোঝে না। সিপিএম এর বিরুদ্ধে কি কোনোদিন লড়াই করেছে? বিরোধী দল কিভাবে করতে হয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে শিখুক। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে দেখিয়ে দিয়ে এসেছে বিরোধী দল কিভাবে করতে হয়। ওদের উচিত মুখ্যমন্ত্রীর কাছ থেকে ট্রেনিং নেওয়া, দরকার পড়লে মোদিজিও ট্রেনিং নিতে পারে। আমরা গণতন্ত্রের জয়ের জন্যই চিরকাল লড়াই করেছি এবং ভবিষ্যতেও করব। আর যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায়, সুপ্রিম কোর্ট তো আছে, এটা তো আর ইলেকশন কমিশনের ড্রয়িং রুম নয়। শুভেন্দু উনি কি বললেন না বললেন আমাদের এসে যাবে, কারণ এমনিতে অশিক্ষিত অপদার্থ মানুষ, তা উনি আর কি বলবেন? ওনার তো অবস্থা খুব খারাপ। লাস্ট এমএলএ রয়েছে 3 মাস, এরপর আর এমএলএও হবে না, এটা ও বুঝেও গেছে। ওদের বুঝতে পারে, ওদের জোর করে ছেড়ে দিন। ওদের প্রধানমন্ত্রী তিনি তো রাজ্যসভাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে অ্যাটাক করেছে। একটা রোহিঙ্গা বার করতে পেরেছে, একটা রোহিঙ্গা বার করতে পারে। মানে প্রধানমন্ত্রী কতটা পলিটিক্যালি ব্যাংকরাপ্ট পশ্চিমবাংলার জন্য হলে এই সমস্ত কথা বলতে পারে, তার প্রমাণ নেই। বেকার লোক, সব বেকার লোক, বুঝতে হবে না, সবাই ওদের বুঝে গেছে। পলিটিক্যালি করাপ্ট দল একটা, সবাই বুঝে গেছে। ফালতু লোক সব, সমস্ত আগে বাজে খুশি মালে বিজেপি ভোট করছে। একটা শিক্ষিত লোক নেই, সব অসভ্য। হ্যাঁ, এই পাড়ার মাস্তানদের মতো সমস্ত কথাবার্তা বলে। একটা ভদ্র লোক আছে নাকি? কিছু জানে? কিছু আইনও জানে না, কিছুই জানে না, রাজনীতি জানে না। পশ্চিমবাংলায় যেগুলো রাজনীতি করে, তারা জীবনে কোনো সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছে? এটা শুনুন, অপোজিশনটা কি করে করতে হয়, বিরোধী দলটা কি করে করতে হয় না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ওদের শিখে নেওয়া উচিত। একটু রিকোয়েস্ট করেন, কি আমাদের একটু টাইম দিন, বিরোধী দলটা কি করে করবো একটু শিখিয়ে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে বিরোধী দল কি হয় সেটা দেখিয়ে দিয়েছে, ওদের ট্রেনিং নেওয়া উচিত। দরকার হলে মোদিজিও ট্রেনিং নিতে পারে। ওরা তো গণতন্ত্রের জয়ের জন্যই তো সবসময় লড়াই করছি, চিরকালের লড়াইটা চাই। তা মমতাদের নেতৃত্বে সেই লড়াই তো আমরা করেছি, করছি, করবো। তালিকা প্রকাশের পর যদি দেখা যায় প্রচুর বৈধ ভোটারের নাম বাদ দিয়ে দিয়েছি, সেই ভোটে তো আছে নাকি? সেই ইলেকশন কমিশনের ড্রয়িং রুম নয়।